আজকে আপনাদের সাথে খুব ইউনিক একটি রেসিপি শেয়ার করব। এটা আমার কাছে হয়তো ইউনিক, আপনারা অনেকে খেয়েছেন বা রান্না করেছেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই যে আমি কিন্তু রান্না করার জন্য সবকিছু কেটে ধুয়ে রেখেছি। আমি রান্নাটা মাশরুম দিয়ে করব। প্রথমে পানি দিয়েছি, পানিতে মাশরুম গুলো ভাপিয়ে নিচ্ছি। আর এদিকে কড়াই গরম বসিয়ে দিয়েছি, তো আমি তেল দিয়েছি। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এটা আমি আগে থেকে কেটে রেখেছি। পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে নিব। তো এখন একটু লবণ দিয়েছি, আর এখানে আদা রসুন দুইটাকে আমি কুচিয়ে রেখেছি, সেটা এখন দিয়ে দিয়েছি। আর এদিকে মটরশুঁটি গুলোকে আমি ধুয়ে রেখেছি, সেটাও এখন আমি তেলের ভিতরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা। বাসায় মাশরুম নিয়ে আসলে আমি বেশিরভাগই এভাবে মাশরুমটাকে ভাজি করি। তো এদিকে ক্যাপসিকাম কেটে রেখেছি, তো ক্যাপসিকামটাও এখন আমি অ্যাড করে দিচ্ছি এটার সাথে। ক্যাপসিকামের সাথে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়েছি। আর এদিকে আমি ছোট লাল লাল আলুগুলো দিব, সেগুলোকে কাটতেছি, কেটে ধুয়ে এই যে এখন দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই ভাজিটা আমার খুবই পছন্দের। যখনই বাসায় মাশরুম নিয়ে আসে তখনই আমি এই ভাজিটা করার চেষ্টা করি। আমি আরো একটা জিনিস দেই, সেটা হলো ব্রোকলি। সেটা ছিল না তাই দিতে পারি নাই। আর আমি কয়েকটা আলু দিয়েছি, আলুও আমার কাছে দিলে ভালো লাগে। আপনাদের ইচ্ছা, আপনারা দিলেও পারেন, না দিলেও নাই। আমি আমার ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা আপনাদের মতন করেই রান্না করবেন। তো আমি এখন ভাপ দেওয়া মাশরুমটা দিয়ে দিচ্ছি। মাশরুমটা দেওয়ার পরে বেশি একটা ভাজি করব না। আর ভাজিটা কিন্তু একদম পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।